Good morning, guys, and welcome to our Day 40 জার্নি। দেখতে দেখতে একদম তোমার 40 দিন পার হয়ে গেল। মনে হচ্ছে যে এই চ্যালেঞ্জটা আমরা সেদিন শুরু করছি, মানে কয়েকদিন আগে, বাট দেখো 40 দিন হয়ে গেছে অলরেডি। খুব ভালো ফিল হচ্ছে, কারণ লাইফে ফার্স্ট টাইম, আমি অনেস্টলি বলি, লাইফে ফার্স্ট টাইম কোনো একটা কাজ ডিসিপ্লিনের সাথে মনে হয় আমি এতদিন যাবৎ কন্টিনিউ করছি। যে কোনো কাজই আমি অনেক কিছুরই চ্যালেঞ্জ নিয়েছি যে করব করব, বাট সেগুলা করতে করতে যে আমি ওই 18 দিন 20 দিন মানে এক মাস আমার পার হয় না। একটা পর্যায়ে আমি ভেবে নিয়েছিলাম যে আমাকে দিয়ে আসলে ডিসিপ্লিন কনসিস্টেন্সি আসলে হবে না, বাট আফটার যখন আমি এই ভিডিও মেকিং চ্যালেঞ্জটা স্টার্ট করলাম, যে তোমাদেরকে বললাম যে 365 দিনে আমরা ভিডিও মানে তোমাদেরকে দিয়ে যাব একটা না, তো তারপরেও কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম যে আমি কি আসলে একটা মাসও কি পার করতে পারবো কিনা, একটু কনফিউজ আমি ছিলাম। এখন আমি মানে কি বলবো, আমার সেই বাউন্ডারি পেরিয়ে পেরিয়ে আজকে আমি 40 দিনে পদার্পণ করতেছি, মানে এটা আমাকে একটা হিউজ কনফিডেন্স দিচ্ছে। আমি মনে করি মহান আল্লাহ তাআলার রহমত আর তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার সাথে আছে বলেই আমি আজকেরা 40 দিন পর্যন্ত আসতে পারছি। এই 40 দিন কোনো বাধা বিপত্তি না মেনে আমরা ডেলি ভিডিও আপলোড করে গেছি, উইচ ইজ এ ভেরি গুড, ভেরি বিগ অ্যাচিভমেন্ট। আর আমাদের বাকি রয়েছে 325 দিন মনে হয়, হ্যাঁ, এক বছর পার হইতে আরো 325 দিন বাকি আছে। তো ইনশাল্লাহ ওটাও আমরা দেখতে দেখতে পার করে ফেলবো। তো সবাই দোয়া করবা এবং সবাই পাশে থাকবে আমাদের এই জার্নিতে। ইনশাল্লাহ আমরা এটা তোমাদের সাথে ভালোভাবে কমপ্লিট করে ফেলবো। ঘুম থেকে আজকে উঠতে দেরি হয়ে গেছে, বুঝছো, অলরেডি মনে হয় 10টা বেজে গেছে। আমি একটু আগেই ঘুম থেকে উঠছি, আর দেখতে পাচ্ছ আমার মনে হয় চোখ মুখ একটু ফোলা ফোলা মনে হচ্ছে। আমার কাছে এখন লিটারালি, বুঝছো, 24 ঘন্টা আমার কাছে এখন কম মনে হয় দিনে। 24 ঘন্টা না হয় এটা 32 ঘন্টা বা 40 ঘন্টা কেন হইল না। তো মেলা কথা বললাম, তো এখন আমি চলে যাব আমার এই প্ল্যানিং এর কাজে, আর আমার যে টেস্টটা আছে স্পিকিং ওইটা শেষ করতে হবে। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে। গুড আফটারনুন গাইস, বেশ কয়েকদিন যাবত পর এই হচ্ছে তোমার বিকালে শুট করলাম কি করতে পারছি সেটা আরো বলতে হবে। বিকালে শুট করতে না পারার যথেষ্ট কারণ আছে, সেটা হচ্ছে এখন নির্বাচনী প্রচারণা চলতেছে চারপাশ থেকে, আর বিকালে এলাকাটা একটু বেশি ক্রাউডেড থাকে, বুঝছো, অনেক লোকজনের কথাবার্তা, শাউট, ক্রাউড অনেক ভরপুর থাকে। তো বিকালে হচ্ছে এর জন্য আমি এই ভিডিওটা অ্যাভয়েড করে যাই। হ্যাঁ, ভিডিওটা আমি করতে পারতাম, বাট এটা মানে ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ সৃষ্টি করবে, ঠিক আছে, যেটা আমারও এডিট করার সময় ভালো লাগে না, আর তোমাদের তো ভালো লাগবেই না, খুবই ডিস্টার্ব হবা তোমরা। তো এর জন্যই এই যে এই বেশ কয়েকদিন আমি বিকালে তোমার ছাদে এরকম শুট মুট করি না। এমনি ছাদে আমি আসি, বাট শুটটা করি না ইচ্ছা করি। আজকেরা আলহামদুলিল্লাহ দেখলাম যে তেমন কোনো আশপাশে তেমন কোনো শব্দ নাই, ইউজুয়ালি যেরকম হয় প্রতিদিন, নির্বাচনী প্রচারণাও নাই। মানে আমি একটু মানে মানে শর্ট ন্যাপ নিয়েছিলাম, একটু ঘুম থেকে উঠছি, হ্যাঁ তাও 1.5 ঘন্টা হয়েছে ঘুমাইছি। তো উঠে আমি দেখলাম যে কি রে, 4-5 জনে কেমন জানি সব নিশ্চুপ, কোনো শব্দ টব্দ নাই অন্য দিনের মতো। তো এর জন্য আজকে এসে ছাদে কথা বলা, শুট করা। যাই হোক গাইস, এই ঝামেলাটা আর তো বেশি দিন থাকবে না। আজকের অলরেডি তোমার 9 তারিখ, আর হচ্ছে 10, 11, আর 2 দিন একটু কষ্ট করতে হবে। 12 তারিখ, এই তো 3 দিনই ধরে রাখো তুমি, 3 দিন পর থেকে হচ্ছে আমরা ইজিলি সব কাজ বাজ করতে পারবো। সামনে আমরা যে কোনো সময় ইজিলি কথা বলতে পারবো, কোনো রকম আওয়াজ মাদ ওরকম হবে না। এখন তো মনে করো যে দিনে 2-3 বার যা আশা করে, ঠিক আছে, ওই সময় তো ওরকম কোনো শব্দ থাকবে না। প্লাস হচ্ছে আমার কিন্তু সামনে অ্যাড চালাইতে হবে, কারণ অ্যাডটা কিন্তু নির্বাচনের জন্যই আমি বাদ দিছি। সামনে এরকম আরো বহুত কিছু কাজ বাজ আছে, পেন্ডিং আছে আমার, যেগুলো কিন্তু নির্বাচনের পরই ধরা লাগবে। আল্লাহ আল্লাহ করে যেন সবকিছু ভালো মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যেন কোনো ঝামেলা না হয় আর কি। ভালো কথা, তোমরা আমাকে অনেকে বলতে পারো যে ভাই আপনি তো আমাদের আজকে আপনার রিল শুটের বিহাইন্ড দ্য সিন দেখাবেন, তা আপনি ছাদে কি করতেছেন, আজকে কি কিছু করেন নাই নাকি? তো হ্যাঁ, ওইটা কিন্তু আমার মাথায় আছে। আমি গতকালকে বলছিলাম যে গতকালকে বাড়ির কাজের ঝামেলার জন্য আমি ওটা করতে পারি নাই, বাট আমি মনে হয় এই কথাটা আমার বলি নাই যে আমি আজকে করব। আর বলি নাই মানে যে করবো না, ব্যাপারটা এরকম না। মেইন কারণটা হচ্ছে আমি হলো স্ক্রিপ্ট বলছিলাম। আমার রিলসের মেইন জিনিস হচ্ছে আমার স্ক্রিপ্ট আমার কাছে এখনো পারফেক্ট মনে হচ্ছে না, রেডি মনে হচ্ছে না, এর জন্য আমি ওইভাবে নামতে চাইনি। গতকালকে সকালে যখন আমি ভিডিও করি ওই সময় বলছিলাম যে এখন আমি একটু স্ক্রিপ্টটা নিয়ে বসবো, বাট পরই আমার কাজ চলে আসে বহুত, এজন্য হচ্ছে স্ক্রিপ্টটা সম্পূর্ণ করা হয় নাই। আজকেরা আমি সকালে ধরি নাই, বাট দুপুরের পরে একটু দেখা হয়েছে, সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। তো ওটা পলিশ ভার্সন তো না বের করে তার আমি এটা তোমার রিলস ফাইনালি শুট করতে যেতে পারি না। এই স্ক্রিপ্টটা এর জন্য আমরা ভালো মতো শেষ করে পরে হচ্ছে আমরা যত দ্রুত সম্ভব রিল শুটে চলে যাব। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি যে দেরি হয়ে যাচ্ছে, বাট ভাই রিলসটা আমি যাচ্ছি যে ভালো মতো করতে, স্ক্রিপ্টটা যেন ভালো মতো আসে, ওটা ভালো মতো ফলো করে তোমার রিলসটা শেষ করতে। ইনশাল্লাহ আজকে রাতের মধ্যেই আমি চেষ্টা করব রিলসের স্ক্রিপ্টটা ফাইনাল করার, একদম পলিশটা বের করা, পলিশ ভার্সনটা। আর পরিস্থিতি সবকিছু ভালো বুঝলে ইনশাল্লাহ আমরা কালকেরাই রিল শুটটা করে ফেলবো ইনশাল্লাহ। তোমরা জাস্ট খালি দোয়া করো যে আল্লাহর কাছে তাহমিদ ভাই সামনে যেন কোনো বাধা না আসে, কারণ আমার বেশিরভাগ কাজ বাজ আটকে যায় হচ্ছে ভাই আমার বিভিন্ন মানে কি বলবো
মানে এর একটা কাজ যে কোথা থেকে উড়ে আসে বুঝলা ভাই, মানে বলেও বোঝানো যাবে না। আর সেগুলো ফেলাই দেওয়া যায় না, নেগলেক্ট করাও যায় না যে আমি এটা করবো না, এটা পরে করবো, এখন করবো না, মানে ওইটা অ্যাভয়েড করাও যায় না। তো এর জন্য হচ্ছে আমার বেশিরভাগ কাজ বাজগুলো একটু আটকে যায়, মানে হিউজ একটা সমস্যা। ইউ অল মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তো তোমরা দোয়া করলে অবশ্যই আল্লাহটা কবুল করবে। গাইস, তো সানসেট দেখায় বিকালের সিনটা এখানেই শেষ করতে চাচ্ছি। লুক এট দিস গাইস, এখনো পুরোপুরি অস্ত যায়নি, বেশ খানিকটা উপরে তোমার সূর্য আছে, এখনো মনে হয় 5-10 মিনিট টাইম লাগবে। ওকে, তো এই হচ্ছে অবস্থা আশপাশে এরকম। এখানে দেখে লাভ নেই, এখানে দেখানোর মতো তেমন ভালো কিন্তু সিনারিও নাই এক্সেপ্ট দিস ওয়ান। ওকে Okay guys, so I hope you enjoy it and see you in the evening. Okay guys, I'm back finally. It's almost 11 PM. তো আমার ফোন ছিল চার্জে, তো এর জন্যই দেরি হয়ে গেল আসতে। দেরি হয়ে গেছে, বাট আমার তেমন একটা বেগ পাইতে হবে না, কেননা বিকালের যেই ক্লিপটা দেখছো তোমরা আর সকালের যেটা, দুইটা ক্লিপই আমার অলরেডি এডিট করা হয়ে গেছে। এখন শুধু এইটা কমপ্লিট করে এডিট করলেই ডান, ঠিক আছে। সব প্যারা নাই, একদম চিল, ঠিক আছে। সবসময় চিল মুডে কাজ বাজ করবা, দেখবে কোনো ঝামেলা মনে হবে না, সবকিছু চিল চিল মনে হবে শুধু। যদিও এই কথাটা আমি বলছি যে কোনো ঝামেলা সামনে আসলে চিল মুডে সেটাকে তুমি সলভ করবা, বাট আমি নিজেই তো এটা করতে পারি না। তো এই জন্যই বলবো যে আমার সব কথা তোমাদের ফলো করার দরকার নেই। আর তা না হলে দেখা গেল কি কোনো একটা কাজ, ঠিক আছে, হিউজ চিল মুডে গেছে করতে, ঠিক আছে, পরে দেখবা যে হিতে বিপরীত হয়ে গেছে। ওই সময় তাহমিদ ভাইয়ের দোষ দিবা যে তাহমিদ ভাই বলছিল সব ঝামেলাকে চিল মুডে ডিল করতে হয়, ঠিক আছে, কোনো প্যারা নাই। হ্যাঁ, তো প্যারা উল্টো তোমার আর উল্টো দিয়ে দিছে। তো ওই সবের মধ্যে কিন্তু আমি নাই, ঠিক আছে। আমি কিন্তু আগের থেকে অ্যালার্ট করে দিছি, আমার সব কথা ফলো করা যাবে না। গাইজ, আজকে আর কি নিয়ে কথা বলবো তোমাদের সাথে বলো তো? আমি তো কোনো টপিক খুঁজে পাচ্ছি না। উদাই ফাওয়ার একটা জিনিস সামনে নিয়ে এসে ভিডিওর লেন্থটা বাড়াচ্ছি। তোমরা আবার কেউ কিছু মনে করো না, ঠিক আছে। আমি এখন চাইলেও আসলে মানে সিরিয়াস মুডে আসতে পারতেছি না, মানে কেন জানি সব ফালতু ফালতু কথা মুখ থেকে বেরোচ্ছে, বুঝছো। এখন আমি যতই সিরিয়াস ব্যাপারে আলোচনা করি না কেন, সিরিয়াস টপিক নিয়ে আসি না কেন, আমার দেখবা যে কথার মধ্যে ফানি টোন চলে আসবে। মানে আমি বুঝতেছি না হঠাৎ করে কেন এমন হইলো আমার। তো গাইজ, আজকের ভিডিওটা আমি চাচ্ছি এখানেই ইন করতে, কারণ ফাওয়া কথা বললে ভাই হায়াত আমারই কমবে, ঠিক আছে, দুনিয়াতে আগে চলে যাব, আর তোমাদেরও সময় নষ্ট হবে, কান নষ্ট হবে। তো আজকের এখানেই ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। আল্লাহ হাফেজ।